নামটা মেনশন নাই করি, অমুক নায়ক বা বাদশাহ খান যাই হোক, একজন বলেছেন যে তিনি 25 বছর যাবত ঈদের ছবি মুক্তি দেন। হ্যাঁ, তো এই বিষয়টা নিয়ে কিছু যদি বলেন। ঈদে মুক্তি দেন না ইচ্ছারা মুক্তি দেন? ইচ্ছারা মুক্তি দেন। কত যাবত? 25 বছর যাবত। কি বলা, আপনি নিশ্চয়ই শুনেছেন মনে হয়। আমার 15 বছরের অভিজ্ঞতা আমি বলতে পারি। আমি তো 25 বছর হয় না এই যে ইন্ডাস্ট্রিতে আসছি, বাট 15 বছরের অভিজ্ঞতা আমি বলতে পারি যে, কিন্তু হ্যাঁ আমি 30 বছর আগে এফডিসিতে আড্ডা মারছি। এটা ওই যে নাদিম ভাই, আমাদের নাদিম মাহমুদ, হ্যাঁ নির্মাতা, আমার খুব কাছের একটা বড় ভাই ছিল, ওনার লাল একটা প্রাডো গাড়ি ছিল, যে গাড়িতে সবসময় আমি চলাফেরা করি। হ্যাঁ, নারায়ণগঞ্জের সোনারগাঁর, হ্যাঁ থাকে মোহাম্মদপুরে, আমার খুব কাছের ভাই। সে যখন মহাসম্মেলন, আন্দোলন, রুটি, হ্যাঁ সুপারহিট, মান্নাকে কিন্তু সৃষ্টি করছে সে, পরে কিন্তু হায়াত ভাই দিচ্ছে। নায়ক মান্না ভাইকে কিন্তু সৃষ্টি করছে সে, পরে হায়াত ভাই দিচ্ছে। তখন মান্না ভাইকে নিয়ে যখন শুটিং করতো, ওই শুটিং স্পটে যেতাম, থাকতাম, হ্যাঁ খাইতাম, আড্ডা দিতাম, শুটিং এর দৌড়ে। মানে নাদিম ভাইয়ের খুব ঘনিষ্ঠ একটা, মানে আপন ভাইয়ের মতো ছিলাম। তারপর মাঝখানে আমি বাংলাদেশের বাইরে চলে যাই। বাংলাদেশের বাইরে চলে যাওয়ার পর প্রায় 8-9 বছর বাংলাদেশের বাইরে থাকি। তারপরে 8-9 বছর পরে যখন বাংলাদেশের বাইরে থেকে যখন আমি আসি, আসার পরে তখন আমি ইন্ডাস্ট্রিতে ঢুকছি। এটা আমি ইন্ডাস্ট্রিতে যে আমি আমার নিজের পয়সা খানায় বা কাজ করি, সেগুলো আমার প্রায় 15-16 বছর হচ্ছে। এই 15-16 বছরে আমি দেখছি, যখন আসলাম তখন 400-450 সিনেমা হল ছিল, 400-450 সিনেমা হল ছিল। সেইখানে এখন 40 থেকে 50টা হল আছে, মানে একটু হল ধরা যায় যাদেরকে, হ্যাঁ এমন হল আছে 40 থেকে 50টা। যেই হলের আমার কথা হলো যে যেই হলে 400 থেকে 40-50টা চলে আসে, যদি তো আমার ব্যাখ্যা দেওয়ার কোনো দরকার আছে? আমার এটা ব্যাখ্যা তো অটোমেটিক যারা বুদ্ধিমান তারা বুঝে ফেলবে। তাহলে সিনেমা কতটুকু আছে? এই 15 বছরে আমি যেসব প্রডিউসারগুলো দেখছি, যেমন পাচির আকবর ভাই, কাউসার ভাই, তারপরে আশার মনির সাহেব, তো সে সিরিয়াল জগতে মারাই গেল, ঠিক আছে। তারপরে আমাদের তাপসী ম্যাডাম, তারপরে আমাদের খুরশেদ, হ্যাঁ তারপরে এমন বহু প্রডিউসার আছে যারা, কালাম ভাই, তিতাসের কালাম ভাই, ঠিক আছে, যারা আমি আইসা দেখছি। তারপরে কুদ্দুস ভাই, হ্যাঁ আমি আইসা যাদের ছবিগুলো দেখছি, কুদ্দুস ভাই, যারা বাংলাদেশের সুপারস্টার বলেন, স্টার বলেন, নায়ক বলেন, যাই বলেন, তাকে নিয়ে কাজ করছে। আজকে সেসব প্রডিউসারগুলো কোথায়? যদি এই প্রডিউসারগুলা আমি দেখছি, এই প্রডিউসারগুলো অনেকেই আজকে এত অবস্থা খারাপ হয়ে গেছে যা বলার মতো বাইরে। আর অনেকে আছে, অনেকে টাকা পয়সা আছে, তারা ঠিক আছে, বা যাদের নাই তারা আছে কোথায়? আসলে তারা কেন ছবি বানান? আমি তো এসে তাদেরকেই দেখতাম ছবি বানাইতে। আমি তো 4-5 বছর তাদেরকেই দেখছি ছবি বানাইতে। শাহাদাত লিটন ভাই, হ্যাঁ আমি তাদেরকেই ছবি বানাইতে দেখছি। আমি শাহিন সুমনের ছবি বানাইতে দেখছি, ঠিক আছে। তো সেই প্রডিউসারগুলো এখন ছবি কেন বানায় না? তো সেই প্রডিউসারগুলো এখন কোথায়? সেই প্রডিউসার হারায় গেছে। এই হারানোর জন্য দায়ী কে? এই হারানো, আজকে যদি আমি মনে করি আজকে আমি সুপারস্টার, আমি আজকে যদি আমার ছবি ভালো চলতো, আমার ছবি চলতে হল কি বন্ধ হইতো? আর যে প্রডিউসারগুলো ছবিগুলো বানাইছে, সেই ছবি একটার পর একটা প্রডিউসারগুলো ছবি রিলিজ করতো, একটার পর একটা প্রডিউসার তারা বানাইতো, তাই না? তো 8-9 বছর যাবত তো ইচ্ছার ছবি রিলিজই হয় না। তো 8-9 বছর যাবত তো ইচ্ছার ছবি রিলিজই হয় না, ঠিক আছে। তো সেইখানে ঈদের পরে আমরা এমনও দেখছি যে ঈদ ছাড়া ছবি রিলিজ হয়েছে, 1 দিন 2 দিন চলছে, তারপরে কিন্তু ছবি শেষ, বেনিশ হয়ে গেছে। কোটি কোটি টাকা বেনিশ হয়ে গেছে মানুষের। মিঠুন দা, বাহার মানিক ডাইরেক্টর ছিল, অনেক ছবি বানিয়েছে, সে লাস্টে আমেরিকাতে চলে গেল, লাস্টে আমেরিকাতে মারাই গেল, এই দুঃখে চলে গেল। এই বাহার মানিক, এমবি মানিক বা বাহার মানিক বলতো, হ্যাঁ দুঃখেই চলে গেল। আমি বাহার মানিকের সাথে আমি দেখছি, সে ছবি বানাতে আমি দেখছি, হ্যাঁ এই বাংলাদেশের এই চলচ্চিত্র যে অবস্থাতে সে দুঃখে চলে, লাস্টে আমেরিকাতে তাকে গুলি করে মেরে ফেলল। এই যদি কিছু কষ্টগুলো আছে, হ্যাঁ এগুলো তো আমরা তো একদম কাছের থেকে দেখছি, এগুলো একদম কাছের থেকে দেখছি, ঠিক আছে। এগুলো আসলে কেউ মুখ খোলে না, আজকে আমি মুখ খুললাম, ঠিক আছে। আমি মাইক পেলে অনেক বড় বড় বক্তব্য মারতে পারি, বাট সত্যটা কি, বাস্তবটা কি, এই যে আমি যা বলছি একটা কথা মিথ্যা বলিনি। যদি কেউ বলতে পারে যে আমি একটা কথা মিথ্যা বলছি, আমি ইন্ডাস্ট্রিতে জীবনও ঢুকবো না, ঠিক আছে। আশার মনির সাহেব কত যন্ত্রণায় মারা গেছে ছবিটা রিলিজ করতে দেওয়া। ছবিটা তার ছবি রিলিজ করার কথা ছিল আগে, তার ছবি সবকিছু কমপ্লিট করে হোসেন ভাইয়ের ছবি দেওয়া দিল আগে,
ঠিক আছে, আসার পরে 10 নাম্বার 1 ছবিটা ফ্লপ করলো, ঠিক আছে, মারাই গেল লোকটা। হ্যাঁ, তো এগুলো অ্যাকচুয়ালি আমরা দেখছি, এগুলো আমরা অনেক চোখে দেখছি, অনেক কিছু দেখছি, অনেক ইতিহাসের সাক্ষী আছে। আমি ইকবাল, আমি এগুলা বলতে চাই না, অতএব আমরা দেখেছি এগুলা। শুনেন, মাইক পেলে বড় বড় চাপাবাদী সবাই করতে পারে, ঠিক আছে, কিন্তু অরিজিনাল কথা বলার, সত্যি কথা বলার সাহস খুব কম মানুষের কাছে। আজকে দেখেন, আমি সত্য কথা বলবো দেখে আমাকে একটা গ্রুপ আমাকে কেন বকাবকি কেন করে আমাকে বকাবকি, কারণ সত্যটা সহ্যই করতে পারে না। হ্যাঁ, সহ্য করতে পারে না, ঠিক আছে। এই যে জিনিসগুলা, যে মানে সত্যি কথা শোনার সৎসাহই নেই। হ্যাঁ, চামচামি করে বেশি দিন চলা যায় না, চামচামি করে বেশি দিন খাওয়া যায় না, ঠিক আছে। আর আমরা বাঘের মতোই চলছি, মৃত্যুর আগ পর্যন্ত বাঘের মতোই চলবো। থ্যাংক ইউ ভাই। আর আপনার সিনেমা আসলেই কেন একটু আলোচনা থাকে, আর অন্য কোন সিনেমার ক্ষেত্রে হয় না? এটা পাবলিকের ভালোবাসা, তোমাদের ভালোবাসা, এই জন্য আলোচনা থাকে। রিভেঞ্জ দর্শকদেরকে অনেক বলছি, এবং দর্শকদের এখনো বলি, রিভেঞ্জ ছবি দেখলে আপনার কনফার্ম থাকেন আপনি ছবিটা আরেকবার দেখতে যাবেন। 100% আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি, আপনি আরেকবার ছবি দেখতে পারবেন, ঠিক আছে। অলরেডি রিভেঞ্জ ছবির একজন হিরোইন চলে আসে, সে কিন্তু